গোপন তথ্য ফাঁস, কোন রাজনৈতিক দলের বাধায় পে স্কেল স্থগিত, ভাষণে স্পষ্ট করলেন প্রধান উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেছেন প্রধান উপদেষ্টা, যেখানে তিনি এক চাঞ্চল্যকর তথ্য উন্মোচন করেছেন। তিনি জানিয়েছেন, সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত নতুন পে স্কেল কার্যকর করা এখনো স্থগিত রয়েছে। প্রধান উপদেষ্টার ভাষণে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই স্থগিতাদেশের পেছনে রাজনৈতিক বাধা রয়েছে। তিনি বলেন, যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্বচ্ছ ও চাপমুক্ত হতো তবে নতুন পে স্কেল ইতিমধ্যে বাস্তবায়িত হয়ে যেত। আমরা প্রশাসনিক ন্যায্যতা নিশ্চিত করতেই এই সময় গ্রহণ করছি। তিনি আরো বিস্তারিতভাবে জানান, এটি কোনো ব্যক্তিগত বা কোনো নির্দিষ্ট সংস্থার পক্ষ থেকে নেওয়া সিদ্ধান্ত নয়, বরং দেশের রাজনৈতিক চাপ এবং নির্বাচনী পরিবেশের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বৈঠক ও পরামর্শের পরেই এটি প্রণয়ন করা হয়েছে, যাতে সরকারি কর্মচারীরা কোনো অনাকাঙ্ক্ষিত ক্ষতির মুখোমুখি না হন। প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন যে পে স্কেল বাস্তবায়ন দ্রুততম সময়ে পুনরায় কার্যকর করা হবে এবং কর্মচারীদের পূর্ব নির্ধারিত পদ ও গ্রেড অনুযায়ী বেতন ও সুবিধা দেওয়া হবে। সাধারণ জনগণ এবং সরকারি কর্মচারীদের মধ্যে এই ভাষণ এক চরম আলোড়ন সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন পে স্কেলের বাস্তবায়নের অপেক্ষায় ছিলেন। বিশেষ করে মধ্যপদস্থ ও নিম্নপদস্থ কর্মকর্তা-কর্মচারীরা সামাজিক মাধ্যমে তাদের হতাশা প্রকাশ করছেন। আবার অনেকে আশাবাদী যে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী এটি দ্রুত বাস্তবায়িত হবে। অর্থনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, পে স্কেলের স্থগিতাদেশ দেশের অর্থনীতিতে অল্প মেয়াদি প্রভাব ফেললেও সরকারি কর্মচারীদের মনোবল ও সামাজিক স্থিতিশীলতার উপর বড় ধরনের প্রভাব পড়তে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন, আমরা সচেতনভাবে নিশ্চিত করছি যে নতুন পে স্কেলের বাস্তবায়ন রাজনৈতিক প্রভাব মুক্ত, ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হবে। কোনো কর্মচারী ক্ষতিগ্রস্ত হবেন না, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাও অক্ষুণ্ণ থাকবে। তিনি আরো বলেন, নির্বাচনের আগে এই স্থগিতাদেশ প্রয়োগ করা হয়েছে যাতে প্রশাসনিক সিদ্ধান্ত রাজনৈতিক প্রভাবের বাইরে থাকে। এটি একটি সতর্ক পদক্ষেপ যা দেশের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবিকে সঠিক ও সুষ্ঠুভাবে সমাধান করতে সাহায্য করবে। সরকারি কর্মচারীরা আশঙ্কা প্রকাশ করছেন, তারা মনে করছেন বর্তমান পে স্কেল বাস্তবায়নের স্থগিতাদেশে রাজনৈতিক প্রভাব স্পষ্টভাবে কাজ করছে এবং এটি বিএনপির জন্য প্রয়োগ করা সম্ভব হয়নি। জানা গেছে, তারেক রহমান এবং বিএনপির সিনিয়র নেতা মির্জা ফখরুল সরাসরি পে স্কেলের বিরোধিতা করেছেন, যা প্রমাণ করে যে নতুন পে স্কেল দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিরোধিতা স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে। তাদের ধারণা, যদি পে স্কেল কার্যকর করা হয় তা নির্বাচিত নতুন সরকারের উপর অর্থনৈতিক ও প্রশাসনিক চাপ সৃষ্টি করবে। সরকারি কর্মচারীরা আজকের ভাষণের পর ব্যাপক প্রতিক্রিয়া দিয়েছেন। অনেকে মনে করছেন যে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য একটি স্বস্তির বার্তা বহন করছে, কারণ এতে দেখা যাচ্ছে যে পে স্কেল স্থগিতাদেশের পেছনে রাজনৈতিক প্রভাব আছে এবং এটি সমাধানের চেষ্টা করতে হবে। তবে অনেকে উদ্বিগ্ন, তারা জানাচ্ছেন নির্বাচনের আগে এই স্থগিতাদেশ কত দ্রুত সমাধান হবে এবং নির্বাচিত সরকার এসে কত দ্রুত পে স্কেল কার্যকর করবে, এটাই এখন দেখার বিষয়। তো দর্শক, নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট পেতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।